আজকে প্রথমেই আমি আমাদের যারা ছাত্র আছে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের তাদেরকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। সমস্ত বিশ্বে করোনার জন্য সবখানেই লকডাউন, সবখানেই সব কিছুই এতদিন বন্ধ ছিল, যার জন্য আমরা সময় মতো আমাদের ক্লাসগুলো আরম্ভ করতে পারিনি। কবে তার নর্মাল সিচুয়েশন কবে হবে তা তো ঠিক বলা যাচ্ছে না, তাই এখন আমাদের অনলাইনেই ক্লাস করতে হবে। যথাসম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। তোমাদের হায়ার সেকেন্ডারিতে যা সিলেবাস তার মধ্যে একটি পাঠ হলো গিয়ে অসম রাজ্যে সংস্কৃত চর্চা। সেই পাঠটি আমি আজকে শুরু করতে যাচ্ছি। আমি এই পাঠে তোমাদেরকে এটা পড়ে তার সঙ্গে সঙ্গে তার সমস্ত অর্থগুলো বুঝিয়ে দিব। তোমরা যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি, তোমরা যদি কোনো অসুবিধা হয়ে থাকে পরে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো এই যে পাঠ অসম রাজ্যে সংস্কৃত চর্চা, তার লেখক হলেন গিয়ে ডক্টর রাজেন্দ্রনাথ শর্মা। অসম রাজ্যে সংস্কৃত চর্চা পাঠটিতে বিশেষভাবে অসম রাজ্যে মানে এই যে আমাদের আসাম যে স্টেট, এই আসামে কিভাবে সংস্কৃত বিষয় নিয়ে চিন্তা চর্চা হয়েছিল, সংস্কৃত ভাষাটাকে নিয়ে কিভাবে অনেকজন তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন, কিভাবে তাদের অবদান, বিভিন্ন জনের অবদান এই সংস্কৃত ভাষার প্রতি এবং সংস্কৃত সাহিত্যে, এগুলো আমরা এই পাঠে পড়ব। অসম রাজ্যে সংস্কৃত চর্চা, লেখক হলেন ডক্টর রাজেন্দ্রনাথ শর্মা। তো প্রথমেই পাঠটি শুরু হয়েছে একটি সংস্কৃত শ্লোক দিয়ে। সেই শ্লোকটি হলো, পঠামি সংস্কৃতং নিত্যং বদামি সংস্কৃতং সদা, ধ্যায়ামি সংস্কৃতং সম্যক বন্দে সংস্কৃত মাতরম। পঠামি, তোমরা শব্দরূপ ধাতুরূপ সবাই পড়েছ ফার্স্ট ইয়ারে। পঠামি কিভাবে হয়? পঠ ধাতু থেকে হয় পঠামি। পঠ ধাতুর সঙ্গে যখন আমরা লট মি যোগ করি তখন পঠামি হয়। পঠামি মানে আমরা পড়ি, প্রেজেন্ট টেন্সে পড়ি। পঠ ধাতু মানে পড়া, পঠ ধাতুর সঙ্গে যখন লট মি লাগে তখন হয় পঠামি। পঠামি মানে আমি পড়ি। সংস্কৃতং নিত্যং, সংস্কৃত মানে সংস্কৃত ভাষা, সংস্কৃত। নিত্যং মানে রোজ, নিত্যং মানে রোজ, রোজ আমরা কি করি? আমি সংস্কৃতং পঠামি, নিত্যং রোজ আমি সংস্কৃত পড়ি। বদামি সংস্কৃতং সদা, বদ ধাতু থেকে, পদ ধাতু থেকে যেরকম হয়েছে পঠামি, ঠিক ওই রকম বদ ধাতু মানে বলা। বদ ধাতুর সঙ্গে লট মি যুগ হয়ে হয়েছে বদামি, মানে আমি বলি। সংস্কৃতং সদা, আমি সদা সংস্কৃতম বলি, সংস্কৃত বলি, সংস্কৃতের কথা বলি। ধ্যায়ামি সংস্কৃতং সম্যক, ধ্যায়ামি মানে ধ্যান, ধ্যান থেকে, ধ্যা ধাতু, ধ্যান থেকে ধ্যায়ামি হয়েছে। পঠামি এবং বদামি যেরকম হয়েছে ঠিক ওইভাবেই ধ্যায়ামি হয়েছে। ধ্যায়ামি সংস্কৃতং সম্যক মানে আমি ভালোভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সংস্কৃতের ধ্যান করি। বন্দে সংস্কৃত মাতরম, সংস্কৃত মাতরম, সংস্কৃত মাতা, সংস্কৃত মাতাকে কি করি? বন্দে মানে বন্দনা করি, সংস্কৃত মাতাকে বন্দনা করি। তো এই শ্লোকটির অর্থ কী বেরোলো? যে আমি নিত্য সংস্কৃত পড়ি, সদা সংস্কৃত কথা বলি, সংস্কৃতকে ধ্যান করি এবং সংস্কৃত মাতাকে আমি বন্দনা করি। এই শ্লোকটি খুবই ইম্পর্টেন্ট শ্লোক, এটাকে তোমরা মুখস্থ করে নিবে। এটি কখনো কখনো তোমাদের এক্সামেও আসতে পারে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে থাকে। এবং এই শ্লোকটি খুবই প্রসিদ্ধ শ্লোক,
সংস্কৃত ভাষার ধ্যান মন্ত্র বলতে পারি আমরা। ধ্যান হিসাবেও এই শ্লোকটিকে পাঠ করা হয়। তো এই শ্লোকটাকে তোমরা মুখস্থ করে নেবে, এটা ইম্পর্টেন্ট। তো বোঝা গেছে? পঠামি সংস্কৃতং নিত্যং বদামি সংস্কৃতং সদা ধ্যায়ামি সংস্কৃতং সম্যক বন্দে সংস্কৃত মাতরং। মানে আমি নিত্য সংস্কৃত পাঠ করি, সদা সংস্কৃত কথা বলি, সংস্কৃতকে সুন্দর ভালোভাবে ধ্যান করি এবং আমি সংস্কৃত মাতাকে বন্দনা করি। তারপর দেখো কি আছে এখানে, ভারতবর্ষস্য প্রতিষ্ঠে দ্বে সংস্কৃতং সংস্কৃতিস্তথা ইতি প্রসিদ্ধ বচনানুসারং ভারতীয়াসু ভাষাসু সংস্কৃতস্য বিশিষ্টং স্থানং বর্ততে। ভারতবর্ষস্য, ভারতবর্ষস্য মানে ভারতবর্ষের, প্রতিষ্ঠে মানে প্রতিষ্ঠায়, দ্বে সংস্কৃতং সংস্কৃতিস্তথা, দ্বে মানে দ্বি শব্দ মানে দুই, দ্বি মানে দুই, দ্বে মানে দুইটা। কি ভারতবর্ষের প্রতিষ্ঠার মূল হলো গিয়ে দুটো জিনিস। কি দুটো জিনিস? সংস্কৃতং সংস্কৃতি তথা, সংস্কৃতং সংস্কৃতি তথা। এই যে সংস্কৃতি তথা যেটা আছে, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? সংস্কৃতি তথা যেটা আছে, এখানে যে শটা আছে, সংস্কৃতি যে আছে, এই শটা হয়ে যাবে বিসর্গ। এটাকে আমরা বিচ্ছেদ করি যদি, তাহলে হবে সংস্কৃতি তথা। মানে সংস্কৃত এবং সংস্কৃতি, সংস্কৃত এবং সংস্কৃতি, তথা মানে সংস্কৃত তথা সংস্কৃতি, সংস্কৃত এবং সংস্কৃতি, এই যে দুইটা, এই দুটো জিনিসই ভারতবর্ষের প্রতিষ্ঠার মূল। ভারতবর্ষস্য প্রতিষ্ঠে, ভারতবর্ষের প্রতিষ্ঠার দুটোই মূল কথা। কি কি? একটা হলো গিয়ে সংস্কৃত এবং এই ভারতবর্ষের সংস্কৃতি। ইতি প্রসিদ্ধ বচনানুসারং, এই যে লাইনটা যেটা ইনভার্টেড কমার ভিতরে লেখা আছে, ভারতবর্ষস্য প্রতিষ্ঠে দ্বে সংস্কৃতং এবং সংস্কৃতিস্তথা, এটা অনেকই একটা প্রসিদ্ধ কথা যেটাকে বলা হয়ে থাকে, তার জন্য এখানে বলা হয়েছে ইতি প্রসিদ্ধ বচনানুসারং, মানে বচন অনুসারং, প্রসিদ্ধ বচন অনুসারে। কি? ভারতীয়াসু ভাষাসু, ভারতীয়াসু মানে ভারতীয়াসু বলতে ভারতীয়, ভাষাসু মানে যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলা মধ্যে, সেই ভাষাগুলাতে সংস্কৃতস্য বিশিষ্টং স্থানং বর্ততে, সেই ভাষাগুলোর মধ্যে সংস্কৃতের, সংস্কৃতস্য মানে সংস্কৃতের, বিশিষ্টং স্থানং বর্ততে একটা বিশিষ্ট স্থান আছে। এই প্রসিদ্ধ বচন অনুসারে আমরা এটাই বুঝতে পারি যে ভারতীয় যে ভাষাসমূহ, সেই ভাষাসমূহের মধ্যে সংস্কৃতের একটা বিশিষ্ট মানে খুবই একটা ভালো স্থান আছে, স্থান, সে একটা ভালো স্থানে বিরাজ করে। সংস্কৃতের একটা বিশেষ স্থান ভারতীয় ভাষাসমূহের মধ্যে আছে। সর্বেষাং ভারতীয়ানাং ভাষা তাবৎ সংস্কৃত। সর্বেষাং মানে তাহলে সবাই, সবের, সব ভারতীয়ানাং ভাষা মানে সব ভারতীয়দের ভাষা তাবৎ, তাহলে কি? সংস্কৃত। যদি সংস্কৃত সব ভারতীয় ভাষার মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে থাকে, তাহলে সর্বেষাং ভারতীয়ানাং ভাষা তাবৎ সংস্কৃতম, তাইলে সব ভারতীয়দের ভাষাই তাইলে কি হলো? সংস্কৃতম। ইয়ং হি ভাষা সর্বাসাং ভাষানাং জননী। ইয়ং হি ভাষা, এই যে ভাষা, এই ভাষাটা কি? সর্বাসাং ভাষানাং জননী। সর্বাসাং মানে সব যে ভাষাগুলো আছে সেই ভাষানাং, সব ভাষাগুলোর জননী, জননী মানে মা। কি বলা যায় যে তাহলে এই ভাষাটা সব ভাষার, সব যে ভারতীয় ভাষাসমূহ আছে সেই ভাষাসমূহের জননী হিসাবে আমরা এই সংস্কৃত ভাষাকে বলতে পারি। সমগ্রমেব ভারতবর্ষং সংস্কৃতস্য ক্ষেত্রং ভবতি। তাহলে কি হবে? সমগ্রম এব, এখানে আবার সন্ধি আমরা ভাঙব, সমগ্রম এব না বলে সমগ্রম এব,
সমগ্রমেব ভারতবর্ষং সংস্কৃতস্য ক্ষেত্রং ভবতি। সব ভাষারই যদি জননী সংস্কৃত ভাষা হয়, তাহলে কি হলো, সমগ্র ভারতবর্ষেই সংস্কৃতের একটা ক্ষেত্র, তার একটা স্থান হয়ে ওঠে। কি হবে? সংস্কৃতের ক্ষেত্র হয়ে যায়। সমগ্র ভারতবর্ষেই তাইলে সংস্কৃতের ক্ষেত্র হয়ে ওঠে। অতএব তদন্তরা ভারতং কুত ভারতং ভবিতুম অর্হতি। অতএব অন্তরা মানে ছাড়া, তাকে ছাড়া, অতএব তাকে ছাড়া ভারতং, এই যে ভারত, সেটা কুত ভারতং ভবিতুম অর্হতি, কীরকম ভারত ভবিতুম অর্হতি। ভবিতুম মানে ভূ ধাতু থেকে ভবিতুম হতে পারে। ভবিতুম অর্হতি মানে কি, মানে এখানে বোঝাতে চেয়েছি যে যেহেতু সমস্ত ভারতবর্ষের সংস্কৃতের একটা বিশিষ্ট স্থান, সব ভারতীয়রই ভাষা সংস্কৃত, এই ভাষাই সব ভারতীয় ভাষার জননী। সমগ্র ভারতবর্ষই যদি সংস্কৃতের ক্ষেত্র হয়ে থাকে, তাহলে কি হলে, তাহলে এটা থেকে এটা বুঝতে পারি যে এটাকে ছাড়া ভারতবর্ষ ভারত হতে পারে না। অন্তরা ভারতং কুত ভারতং ভবিতুম অর্হতি। তাহলে এই সংস্কৃত ছাড়া ভারতবর্ষ কিভাবে ভারত হতে পারে? সংস্কৃতং বিনা ভারতীয়তাং কল্পয়িতুম ন শক্যতে। সংস্কৃতকে ছাড়া ভারতীয়তা, সংস্কৃতং বিনা, বিনা মানে ছাড়া, সংস্কৃতং বিনা ভারতীয়তাং কল্পয়িতুম ন শক্যতে। সংস্কৃতকে ছাড়া ভারতীয়তা কল্পনা করা যায় না। কল্পয়িতুম, কল্পনা মানে কল্পনা, ন শক্যতে কল্পনা করা যায় না। যতো হি ভারতস্য প্রসিদ্ধং বেদাদি শাস্ত্রং সংস্কৃত ভাষায়ামেব লিখিতম অস্তি। যেহেতু কি ভারতস্য প্রসিদ্ধং বেদাদি শাস্ত্রং, কারণ কেন আমরা সংস্কৃতকে ছাড়া ভারতীয়তা কল্পনা করতে পারি না? কারণ ভারতস্য প্রসিদ্ধং, ভারতের যে প্রসিদ্ধ কি বেদাদি শাস্ত্রং, বেদ আদি শাস্ত্রং, বেদ ইত্যাদি যে শাস্ত্রসমূহ আছে, সেই শাস্ত্রসমূহ সংস্কৃত ভাষায়ামেব লিখিতম অস্তি। সেই শাস্ত্রসমূহ কি সংস্কৃত ভাষায় লিখিত, সংস্কৃত ভাষায় লিখিত হইয়াছে। তার জন্য কি সংস্কৃতকে ছাড়া ভারতীয়তা কল্পনা করা যায় না। বেদ গীতাদি শাস্ত্রং বিনা ভারতীয়তা কথম। বেদ গীতাদি শাস্ত্রং বিনা ভারতীয়তা কথম। বেদ গীতা ইত্যাদি যে শাস্ত্রসমূহ আছে আমাদের, সেই শাস্ত্রগুলোকে ছাড়া, শাস্ত্রং বিনা ভারতীয়তা কথম, কিভাবে, ভারতীয়তা কোথায়? যারা ভারতীয় তারা বেদ গীতা ইত্যাদি শাস্ত্র তাদের জন্য অমূল্য সম্পদ। তাই একজন বেদ গীতা ইত্যাদি শাস্ত্র ছাড়া ভারতীয়তা কিভাবে হতে পারে? ভারতীয়তা চিন্তাই করা যেতে পারে না। বেদ গীতা ইত্যাদি শাস্ত্রকে ছাড়া আমরা ভারতীয়তা কথা ভাবতে পারি না। তথা হি শ্রুয়তে, তার জন্য শ্রুয়তে মানে শ্রুধাতু থেকে শোনা যায়, তাই এরকম শোনা যায় যে বিনা বেদং বিনা গীতাং বিনা রামায়ণিং কথাম বিনা কবিং কালিদাসং কুত্র স্যাৎ ভারতীয়তা ইতি। কি শোনা যায়? বিনা বেদং, বেদং বিনা মানে বেদকে ছাড়া, বিনা গীতাং, গীতাং বিনা গীতাকে ছাড়া, বিনা রামায়ণিং কথাম
রামায়ণিং কথাম বিনা মানে বেদ বিনা, গীতা বিনা এবং রামায়ণের কথা ছাড়া, বিনা কবি কালিদাসং, কবি কালিদাসকে ছাড়া, কুত্র স্যাদ ভারতীয়তা, ভারতীয়তা কোথায়? একজন ভারতীয় হতে হলে বিনা বেদ, গীতা, রামায়ণের কাহিনী, কবি কালিদাস, এইসব কিছুই একজন ভারতীয়র কাছে একটা অনেক বড় সম্পদ। তাই এইসবকে ছাড়া ভারতীয়তা চিন্তা করা যায় না। ভারতীয় হিসাবে আমরা আমাদের এই যে শাস্ত্রগুলো আছে, এই শাস্ত্রগুলোকে আমরা এগুলোকে অমূল্য সম্পদ হিসাবে ধরে রেখেছি। এগুলো আমাদের কাছে খুবই অমূল্য ধন। তাই ভারতীয় হিসাবে, ভারতীয় হয়ে থাকতে হলে এই সব জিনিসই আমাদের থাকতে হবে। এগুলোকে ছাড়া ভারতীয়তা কল্পনা করা যায় না। তার জন্য এখানে বলা হয়েছে যে বিনা বেদং বিনা গীতাং বিনা রামায়ণিং কথাং বিনা কবিং কালিদাসং কুত্র স্যাৎ ভারতীয়তা ইতি। কোথায় ভারতীয়তা? বেদ, গীতা, রামায়ণের কাহিনী, কবি কালিদাসকে ছাড়া ভারতীয়তা কোথায়? তো এই যে শ্লোকটা এখন যেটা পড়লাম, এই শ্লোকটাও সেই আগের শ্লোকটার মতনই, এটা একটা অনেকই বিখ্যাত শ্লোক, যেটাকে সংস্কৃতের মাহাত্ম্য বর্ণনা করার সময় এই শ্লোকটা আমরা বলে থাকি, বিনা বেদং বিনা গীতাং বিনা রামায়ণিং কথাং বিনা কবিং কালিদাসং কুত্র স্যাৎ ভারতীয়তা। তো তার জন্য এই শ্লোকটাও তোমরা মুখস্থ করে নিও, এটাও ইম্পর্টেন্ট। এটা তোমার কোট ফ্রম ইয়োর মেমোরি মানে মুখস্থ লেখো, এটার জন্য আসতে পারে, অথবা ফিল ইন দ্য গ্যাপসও আসতে পারে। তো এইটা, এই দুইটা যে শ্লোক বললাম, এই দুটো শ্লোকই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই দুটোকেই তোমরা মুখস্থ করে নেবে। এতটুকু আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট দুটো লাইনও আমি বলে দিচ্ছি। তো এখানে বলেছে ইদং তু সংস্কৃতমেব যতঃ সর্বাः ভারতীয়াः ভাষা বিলসন্তি। ইদং তু সংস্কৃতমেব, এটা কি সংস্কৃতই, যতঃ যেখানে কি, সর্বাः ভারতীয়া ভাষা বিলসন্তি, এটা সংস্কৃতই যেখানে সর্ব ভারতীয় ভাষাসমূহ বিলাস করে। অসমীয়া ভাষায়াः অপি মূলং সংস্কৃতমেব, যেমন আগে বলা হয়েছে যে ইয়ং ভাষা সর্বাসাং ভাষানাং জননী, সব ভাষারই এই ভাষাটা জননী। তো এখানে এটা, এই লাইনটাতে আমরা এটা পাচ্ছি যে অসমীয়া ভাষায়াः অপি মূলং সংস্কৃতমেব, অসমীয়া ভাষারও মূল কি, সংস্কৃতম। তো এখন এতটুকুই থাকুক। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাইলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। তো এই চ্যাপ্টারটা আশা করি তোমরা বুঝতে পারবে। আজকের আমার যতটুকু বোঝানোর ছিল বুঝিয়ে দিয়েছি। তো নেক্সট ক্লাসে আবার দেখা, নেক্সট ক্লাস আবার নেব যখন, তখন নেক্সট লাইন থেকে বুঝিয়ে দেব। আজকে এতটুকুই থাকুক। থ্যাংক ইউ।